আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদের জন্য আজকের ভিডিওতে অনেক বড় সুখবর রয়েছে। কারণ আপনারা জানেন যে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু অলরেডি বিতরণ করা শুরু হয়ে গিয়েছে। এবং কারা কারা আপনাদের ভাতার টাকা আগে পাবেন, অথবা কোন কোন জেলায় আগে দেওয়া হবে, অথবা কোন ভাতার টাকা আপনারা আগে পাবেন, এবং ভাতার সর্বশেষ আপডেট কি এবং কি পরিমাণ ভাতা বিতরণ করা শুরু হয়ে গিয়েছে এবং কতজন পেয়েছে, এই সংক্রান্ত যাবতীয় ডিটেলস কিন্তু তথ্য পেয়ে যাবেন। আর প্রতিনিয়ত ভাতা সংক্রান্ত এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে করে আপনারা যখনই আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হয়ে যায় সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভাতা সংক্রান্ত আপডেট অথবা আপনারা জানতে পারেন। তো প্রথমেই আপনাদেরকে বলতেছে, যারা গর্ভবতী ভাতার টাকা পেয়ে থাকেন তাদের টাকা কিন্তু অলরেডি বিতরণ করা শুরু হয়ে গেছে এবং বেশ কয়েকটি জায়গায় প্রায় অনেকেই কিন্তু টাকাটা পেয়ে গেছে। প্রায় বেশিরভাগ লোকে দেখতে পাচ্ছেন যে এখানে 855 টাকা 10 পয়সা করে টাকা তাদের টাকাটা চলে আসছে, অর্থাৎ এই টাকাটা কিন্তু আজকেই চলে এসেছে। অনেকেই কমেন্ট করতেছিলেন আপনাদের গর্ভবতী ভাতার টাকা কবে পেয়ে যাবেন। অলরেডি কিন্তু বিতরণ করা শুরু হয়ে গেছে এবং আপনাদের অ্যাকাউন্টে কিন্তু যথাসময়ে টাকাটা চলে আসবে। আপনারা জাস্ট কয়েকটা দিন ওয়েট করেন, টাকাটা কিন্তু অলরেডি বিতরণ করা শুরু হয়ে গিয়েছে। এবং পরবর্তীতে রয়েছে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ও বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতার সংক্রান্ত যে তথ্যটা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনাদের পাওয়ার সময় হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু অনেকেই টাকা পেয়েছে। যাদের স্ক্রিনশটগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 5 ঘন্টা আগে টাকা পেয়েছে, অর্থাৎ আজকে কিন্তু 1 তারিখ, আজকেও কিন্তু অনেকে টাকা পেয়েছে। এবং আপনারা যারা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, বিধবা ভাতার টাকা পেয়ে থাকেন, বয়স্ক ভাতার টাকা পেয়ে থাকেন, সমস্ত ভাতার টাকাই কিন্তু একেবারে পরিশোধ করে দেওয়া হবে। এবং বিভিন্ন অনেকের কিন্তু সমস্যা হবে আপনার টাকাটা পেতে। যারা আপনাদের নিকটস্থ যে লোকজন রয়েছে তারা যদি ভাতার টাকা পেয়ে থাকে, আপনার টাকা যদি না আসে, সেই ক্ষেত্রে আপনার সিমটি যদি আপডেট করা না থাকে, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যদি আপনার সিমটি কিনা না থাকে এবং সেই সিম দিয়েই যদি আপনার নগদ বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটি ঝামেলা হতে পারে এবং আপনাদের টাকা কিন্তু আটকে যেতে পারে। তো আপনাদের টাকা যদি আটকে যায়, সেই সংক্রান্ত তথ্যের জন্য অবশ্যই আপনারা সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন। আর এখনও কিন্তু সম্পূর্ণরূপে ভাতা দেওয়া শেষ হয়নি, এখনও কিন্তু ভাতা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সো সবাই চিন্তা করবেন না, সবাই কয়েকদিনের মধ্যে টাকাটা পেয়ে যাবেন। আজকে যেহেতু বৃহস্পতিবার 1 তারিখ, কালকে শুক্রবার এবং শনিবার কিন্তু অফিসিয়ালি বন্ধ থাকবে, কারণ এই সময় কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না। আপনারা কিন্তু আবারও রবিবার থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো পেয়ে যাবেন। পর্যায়ক্রমে প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে যাবেন, বয়স্ক ভাতার টাকা কিন্তু আগে দেওয়া হয়। আপনারা হয়তো বা সকলেই জানেন যে বয়স্ক ভাতার টাকা কিন্তু অনেক অনেক আগে দেওয়া হয়। এবং সর্বশেষ যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ভাতার টাকা কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। আর অনেকের কিন্তু অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে টাকাটা আটকে যেতে পারে এবং আটকে দেওয়া হবে, কারণ বারবার কিন্তু নির্দেশনা দিয়ে আসতেছে যে আপনাদের যে সিম কার্ডটি রয়েছে সেটা কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে তুলতে হবে এবং সেই সিমে আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে নগদ বিকাশ অ্যাকাউন্ট খুলে সেটা সমাজসেবা অধিদপ্তরে তথ্যটা হালনাগাদ করতে হবে এবং নাম্বারটা হালনাগাদ করতে হবে। এইটা যারা করেছে তাদের টাকা পেতে কোনো সমস্যাই হবে না, সবার আগে কিন্তু টাকাটা পেয়ে যাবে। এবং পরবর্তীতে এই বিষয়ে কি আপডেট থাকবে অথবা কারা কারা টাকা পাবে, টাকা আটকে দেওয়া হয়েছে কিনা, সমস্ত নির্দেশনা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।